একেএম শহীদুল হক, যাকে বাংলাদেশে একজন হত্যাকারী হিসাবে বাংলাদেশে পরিচিত, হেফাজত শাপলা চত্বরে হেফাজতের যে মিটিংটা হয়েছিল, সমাবেশ হয়েছিল, সেখানে বোমা এবং গুলি করে শত শত নিরীহ এতিম ছাত্রদেরকে গুলি করা হয় এই শহীদুল হকের নেতৃত্বে। এবং তিনি বিভিন্ন টেলিভিশন এবং মিডিয়াতে নিজে স্বীকার করেছেন যে ওই দিন যদি আমি এক রাউন্ড এবং গুলি না করতাম তাহলে সরকার পতন হতো। সরকারে কোনো মন্ত্রী বা এমপিরা সহযোগিতা করে নাই, আমি নিজ দায়িত্বে সেটা করেছি। সেই কুখ্যাত খুনি, পুলিশের নামে যে কলঙ্ক একেএম শহীদুল হক, তাকে আজকে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেএম শহীদুল হক এজাহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায় তার, এবং এই মামলার সঙ্গে তার সহযোগিতা এবং পরিকল্পনা এবং অপরাধমূলক ষড়যন্ত্র বিষয়টি সামনে এনে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে, রিমান্ড দরখাস্ত শোনার পরে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে এই মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে আব্দুল্লাহিল কাফি, পুলিশের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে একটি অমানবিক বিষয় আপনারা ফেসবুকে দেখেছেন যে আশুলিয়াতে কতগুলো ছাত্রদের লাশ একটি ভ্যান গাড়িতে উঠিয়ে যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এর নায়ক ছিল এই আব্দুল্লাহিল কাফি। এই আব্দুল্লাহিল কাফি পলাতক অবস্থায় যখন এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন নিরাপত্তা বাহিনী তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পরে সে এই হাজারীবাগ থানা একটি অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থিত করেন। এবং এই অপহরণ মামলার সঙ্গে এই আসামি সম্পৃক্ত থাকার কারণে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন, এবং আসামি পক্ষেও তার পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানির পর এই আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন যে আরেকজন সদ্য বিদায়ী আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যিনি এই গত ছাত্র জনতার আন্দোলনে, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যে ছাত্র জনতা রাজপথে ছিল এবং যাদেরকে তিনি পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করা হয়েছিল, তার নেপথ্যে নায়ক ছিল এই আব্দুল্লাহ আল মামুন। এই আব্দুল্লাহ আল মামুন আইজিপি হিসাবে সে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। সে বৈঠক থেকে বেড়ে এসে সে পুলিশের হেডকোয়ার্টারে এসে সাংবাদিক সম্মেলন করে, এবং সেই সাংবাদিক সম্মেলনে সে বলে যে কেউ ঘর থেকে বের হবেন না, দেখা মাত্র গুলি করা হবে এবং আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে। এবং এর পরিপ্রেক্ষিতে ওই দিনে সারা দেশে শত শত স্কুলগামী শিক্ষক, ছাত্র, শিক্ষক এবং জনতা আন্দোলনকারী নিহত হয়। এবং তাকে আজকে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এজাহার নামী আসামি হিসাবে হত্যা মামলায় তাকে আদালতে উপস্থিত করেন, এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় তদন্তকালে তার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যার সঙ্গে, এই হত্যাটা হয়েছিল বসিলা, একজন মতি দোকানদার আবু সাইদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে বুকে গুলি লেগে নিহত হয়। তার এই হত্যার সঙ্গে এই আব্দুল্লাহ আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন এবং তথ্য উপাত্ত পান, যার পরিপ্রেক্ষিতে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য ঘটনার পিছনে এবং পরিকল্পনায় এবং ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে কারা কারা জড়িত এই বিষয়ে আরো বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং তাদের জামিনের প্রার্থনা, রিমান্ড বাতিলের প্রার্থনা উভয় পক্ষের শুনানি করার পর এই আসামির বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন।